আসসালামু আলাইকুম। আমি লামিয়া রোমান কিচেনে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম। সবজি সবাই খেতে পছন্দ করে না, খুব কম মানুষের সবজিটা খেতে চায়। যারা স্বাস্থ্য সচেতন তারা সবজি খায়, কিন্তু নর্মালি আমরা সবজি খাই না, সবজি মজা পাই না বা মুখে ভালো লাগে না খেতে, ভালোভাবে রান্না হয় না তাই। তো আজকে আমি খুব কম উপকরণ দিয়ে ঘরে সুন্দর একটা সবজি রান্না করে দেখাবো আপনাদেরকে। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দুন্দুল রান্না করব। অনেকে এটাকে দুন্দুল বলে, আবার কোনো কোনো গ্রামে এটাকে পোরলও বলে থাকে। পোরল মানে বরিশাল ওদিকে পোরলটা বলে থাকে। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো বেশি বড় হওয়ার কারণে আমি একটু কেটে নিয়েছি, মানে টুকরো করে নিয়েছি। দুন্দুলটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব, যাতে কষ না থাকে। মানে এটা একটু ভিজিয়ে রেখে ধুতে হবে না, বারবার পানি চেঞ্জ করে করে ধুয়ে ফেলেই হবে। এখানে কড়াইতে তেল নিয়ে নিছি, তেলটা গরম হলে চিংড়ি মাছটা দিয়ে দেবো, একটু ভেজে নেব। এটাকে হালকা ভাজতে হবে, অত বেশি ভাজতে হবে না যাতে শক্ত হয়ে যায়। পানি দিয়ে দিলাম। এবার আদা রসুন হলুদ মরিচ গুঁড়ো এগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। একটু হলুদ পরিমাণ মতো, এতটাও বেশি দিতে হবে না, যেহেতু এটা দুন্দুল তরকারি। এটা এখন যতটা পরিমাণ আছে রান্না করার পরে এটা 1/3 ভাগ হয়ে যাবে। ওই অনুযায়ী আপনারা ঝাল যে পরিমাণ খান, অনেকে কাঁচা মরিচের ঝাল খেতে চায়, তো গুঁড়া মরিচ তারা স্কিপ করতে পারেন। এবার দুন্দুলটাকে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এটাকেও। জল বা পানি যাই বলেন এটার ভিতরে দেওয়ার কোনো প্রয়োজন নাই, একটু ঢেকে দিলে দেখবেন এমনি এমনিতেই যে আমি টোটালি কোনো পানি দিই নাই, ঢেকে দেওয়াতে অনেকটা পরিমাণ পানি বের হয় এখান থেকে। তো এটাই আপনার শুকাতে হবে কষ্ট করে, শুধু পানি কেন দিতে যাবেন আবার। অনেকে দুন্দুল ভেজে খান, কিন্তু আমার কাছে মনে হয় না ভেজে মানে ভালো লাগে না। আমার কাছে এটাই বেশি ভালো লাগে। খেয়াল রাখবেন যাতে লেগে না যায় কড়াইতে, মানে ঝোলটা শুকিয়ে নিতে। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনারা চাইলে ধনেপাতা কাঁচামরিচ কুচি দিয়ে দিতে পারেন উপরে ছিটিয়ে। দেখুন, মানে খেলে আপনারা বুঝবেন যে এটা কী পরিমাণ মজা লাগে। হ্যাঁ, এবার আমি বাগার দিয়ে দেব। আমি প্রথমে কিন্তু পেঁয়াজ দিইনি, আপনারা হয়তো খেয়াল করেছেন, কারণ আমার কাছে মনে হয় লাস্টে বাগার দিয়ে দিলে মানে খাবারের ফ্লেভারটা খুবই ভালো আসে, কষিয়ে রান্না যেটাকে বলে আর কি। পেস্টটাকে একটু ভালো করে ভেজে নেব। লাল লাল হয়ে গেলে তরকারিটার ভিতরে দিয়ে দেব। এই যে আমার এটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন পাশে থাকার জন্য। পরবর্তীতে নেক্সটে কোন ভিডিও আপনি দেখতে চান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, বাই বাই।